বাংলায় একটা কথা আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। তো আমাকে যদি নেন, আমি জানি না আমি নাচতে জানবো কিনা, না উঠান বাঁকা হবে। তবে আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আজকে যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহরে হঠাৎ করে, আমার কোনো জানা ছিল না, এসে উপস্থিত আমার বন্ধু, আমার সভ্য কাজের সঙ্গী সাবেক ডেপুটি মেয়র শহীদ আলীকে নিয়ে এবং আমাদের সংবাদকর্মী আজিজুল আম্বিয়া সহ আমি বাংলাদেশি কমিউনিটির যুক্তরাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ টেলিভিশন আছেন, আপনারা দেখেন, অনেকেই সারা বিশ্বের দর্শক, টাইম টেলিভিশনের সিইও মিস্টার আবু তাহের, তিনি আমাকে অনুরোধ করেছেন যে আমি যদি ভালো পজিটিভ কিছু দেখি। তিনি শহীদেরও বন্ধু অনুজ, তো আমরা আপনাদের কথা যেন জানাই আমাদের কমিউনিটির কাছে। তো আমি শুধু পাবনার ছেলে আমাদের মঈন কাদরি, তাকে তিনি একজন সুদর্শন মানুষই না। আমি প্রথমেই প্রশ্নটা করতে চাই একটু সিরিয়াস, যে একজন জনপ্রতিনিধি হিসাবে, একজন অগ্রসর মানুষ হিসাবে আপনি আমাদের যুক্তরাষ্ট্র যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে আপনাদের রিলেশন কি, আপনারা কিভাবে দেখেন, এটা যদি একটু বলেন সংক্ষেপে। ধন্যবাদ জনাব চৌধুরী সাহেব। নিঃসন্দেহে আপনি যদি আমাদের ঐতিহাসিক সম্পর্ক দেখেন, এটাকে বলা হয় যে 5 sisters, গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম, USA, আমাদের কানাডা, অস্ট্রেলিয়া and New Zealand. And if you look into the history, we was alive from the First World War, we was alive from the Second World War, and we never had any history that when we work shoulder to shoulder, no one can defeat us. We have economical tie, we have tie, so the unbreakable tie, and history always prevail that in the case of any need for Great United Kingdom, Great Britain always stood by them like a brother. And no doubt what comes and go, that history, diplomatic, political relationship will stay as it is. Wow, what a great message. On behalf of America is great again. So on behalf of the great America, I want to say thank you. We'll continue our partnership, man-to-man, community-to-community partnership. এটা আপনাকে আমরা যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এটা টাইম টেলিভিশনের দর্শকদের জন্য আমি একটু জানাতে চাই, এই লোকটাকে আমি সাহিত্য সংস্কৃতির মানুষ। আমি কখনো যদি সিনেমা করি, আমি এই মঈন কাদরিকে, এই পাবনার ছেলে মঈন কাদরিকে, যেখানে আমাদের মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম হয়েছিল, সেই জায়গায় একজন নায়ক আমরা পেতাম। তো আপনাকে যদি কখনো সিনেমার জন্য ডাকি, আপনি কি সাড়া দেবেন? একটা বাংলায় একটা কথা আছে যে, তো নাচতে না জানলে উঠান বাঁকা। তো আমাকে যদি নেন, আমি জানি না আমি নাচতে জানবো কিনা, না উঠান বাঁকা হবে। তবে আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, এবং অবশ্যই সময় হলে আমরা চিন্তা করে দেখবো, এবং আমরা চাই যে আরো সুন্দর এবং আরো ইয়াং মানুষ আসুক, আগামী শিশুর জন্য আমরা জায়গা ছেড়ে দিতে চাই। বাহ বাহ বাহ, ওয়ার্ড মেসেজ। বাট অনেক ধন্যবাদ। আর আমার সৌভাগ্য হচ্ছে যে আমার বন্ধু সাবেক ডেপুটি মেয়র, তারও নায়কোচিত চেহারা, কিন্তু আমরা একই শহরে বড় হয়েছি। এমন চেহারা নিয়েও তিনি ওই নায়কের কাজে আমার কাছে হেরে গেছেন, এই বিষয়টা আমি আর বলতে চাই না। তো শহীদ, আপনাকে ধন্যবাদ। আপনি 1 সেকেন্ডে 30 সেকেন্ডে আপনি টাইম টেলিভিশনের দর্শকদের একটা শুভেচ্ছা দিয়ে দেন। ধন্যবাদ টাইম টেলিভিশনকে, এই ইব্রাহিম চৌধুরীকে এই ছোট্ট ইন্টারভিউটা নেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি বলবো, আমার বন্ধু ইব্রাহিম চৌধুরী 3 দিন থেকে আসছেন, ওই 3 দিন আজকে সকালে আমার বউ বলতেছে, আপনি যেটা পছন্দ করেন ওইটা তো পাইয়া গেছেন, তাইলে আপনারা সাইয়া দিলাম। আমি ইব্রাহিমকে আজকে আইসা বলছি, তুমি যতক্ষণ আমাকে চাও আমি নিয়ে আসছি। কারণ আমি আমেরিকাতে গেছিলাম, যেদিন আমেরিকাতে পৌঁছলাম ওই দিনই টাইম টেলিভিশনে এক ঘন্টার একটা প্রোগ্রামে ইব্রাহিম চৌধুরী আমাকে সম্মান দিয়ে গেছেন, এটা আমি বলবো না। ধন্যবাদ ইব্রাহিম চৌধুরী। শুধু দর্শক মন্ডলী, আপনাদের ধন্যবাদ। টাইম টেলিভিশনে যারা নিয়মিত থাকবেন, তারা এই ধরনের এক্সক্লুসিভ অনুষ্ঠানের জন্য আপনারা আমাদের সমর্থন দিয়ে যাবেন। ধন্যবাদ।